আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি হচ্ছে গিয়ে শিলোনিয়া দাগনভূঞা, যেটা ফেনীর মধ্যে পড়ছে। তো আসলে খুব এলোমেলোভাবে কিছু কথা বলতে চাই। আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের রিলিফ অ্যাক্টিভিটিস হচ্ছে, ঠিক আছে। তো রিলিফ অ্যাক্টিভিটিস ইজ অফকোর্স ইম্পর্টেন্ট, যেখানে আপনার হচ্ছে গিয়ে খাদ্য ত্রাণ এগুলো মানুষের জন্য আসবে। কিন্তু আমাদের এই যে একটা যে বন্যা পরিস্থিতি, উদ্ভূত যে পরিস্থিতি, খুব দ্রুত পরিস্থিতি অবনতি হওয়া, এই সময়ে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে গিয়ে উদ্ধার কার্যক্রম। যেমন আমরা গতকালকে রাতে ভোর রাতের দিকে আমরা বুড়িচংয়ে গিয়েছি। বুড়িচংয়ে যাওয়ার পরে আমরা কিন্তু যেই রাস্তা দিয়ে আমরা প্রথমে সকালবেলা যেতে পারছি, আসার সময় কিন্তু গাড়ি দিয়ে আর ওই রাস্তা দিয়ে আসার সৌভাগ্য আমাদের হয় নাই, কারণ এত পরিমাণ এত দ্রুত পানি বেড়ে যায় যা কল্পনাও করা যায় না। তো তারপর এখন আমরা যেমন দুটো বোট নিয়ে আসছিলাম, একটা হচ্ছে গিয়ে আমাদের ইঞ্জিন চালিত স্পিড বোট, যেটা আমরা দাগনভূঞাতে এখন দিলাম। আরেকটা আমরা হচ্ছে গিয়ে ম্যানুয়ালি খুব স্ট্রং একটা মেটাল বডির একটা নৌকা আমরা দিয়েছি। আমরা কিন্তু সবকিছু করেছি। একটা হচ্ছে গিয়ে আপনার এই লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইউএনও যিনি ছিলেন ওনার সাথে কোঅর্ডিনেট করে। কারণ আমরা আরেকটা এক্সপিরিয়েন্সের কথা বলবো, আমরা যখন ঢাকা চিটাগাং হাইওয়ে রোড দিয়ে আসতেছি, আমরা কিন্তু দেখছি অনেক উৎসুক জনতা, অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টস, তাদের যে ইমোশন, সেটাকে আমরা 100% রেসপেক্ট করি। কিন্তু ইমোশন কিন্তু ইট হ্যাজ টু বি কাপলড উইথ উইজডম। এই উইজডমের সাথে যদি এটা কাপলড না হয়, তাহলে আমরা কিন্তু আসলে কাঙ্ক্ষিত ফলটা পাবো না। যেমন আমরা ইউএনও আপনার বুড়িচংয়ের যে ইউএনও ভদ্রমহিলা মিস শাহিদা, ওনার সাথে আমরা কমিউনিকেট করি। উনি কিন্তু আমাদেরকে গাইড করছেন যে কোথায় আমাদেরকে যেতে হবে, কার সাথে কমিউনিকেট করতে হবে, কোন স্পটে আমাদেরকে দাঁড়ালে কে আমাদেরকে রিসিভ করবে। এই পুরো জিনিসটা কিন্তু একটা ক্লিয়ার ভিজিবিলিটি ছিল। ওয়ারেজ যে ছেলেগুলো, আমরা কিছু প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে, তারা এসছে খুবই প্রচন্ড পরিমাণ এনার্জি, আমাদের থেকে বেশি এনার্জি, এবং তাদের চোখে মুখে আর কি দে ওয়ান্ট টু হেল্প পিপল। কিন্তু হয়েছে কি, তারা জানে না কোথায় যাবে। তারা একবার বলতেছে আমাদের নৌকা লাগবে, আমাদের এটা লাগবে। হ্যাঁ, আমরা সবাই লাইফ জ্যাকেট পরে আসতেছে। পরে আমি কিন্তু বলছিলাম যে না, তোমরা ভাই আমাদের সাথে আসো, আমরা ইউএন এর সাথে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কমিউনিকেট করতেছি, তোমরাও এইখানে আমাদের এফোর্টসে সামিল হও। কিন্তু ওরা পরে গিয়ে দেখা গেছে যে ঢাকা চিটাগাং হাইওয়েতে তো এত জ্যাম পড়ে গেছে, পরে ওরা আর এই বুড়িচংয়ের রোডেই ঢুকতে পারে না, কুমিল্লা জেলা স্কুলের ওইখানে গিয়েছিল। এটাতে সকাল হয়ে গেছে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সময়ের সাথে আমরা যদি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি, তারপর হচ্ছে ইউএনও, পুলিশ, এদের সাথে মিলে যদি আমরা না কাজ করি, কারণ এই যে জায়গাগুলোতে আমরা যাচ্ছি, এই জায়গাগুলো কেউ আমরা এই জায়গাগুলোর সাথে পরিচিত না। যেমন আমি আজকে যে ইয়েতে আসছি, এই দাগনভূঞাতে আসছি, এই জীবনে আমি এই জায়গায় আসিনি। এই জায়গার যে এক্সাক্ট নামটা, এই নামটা আমি জানি না, শুনি নাই। তো আমাদের কিন্তু লোকাল পপুলেশন যারা আছে, তাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু কাজ করতে পারবো না। তো এর জন্য যেমন আমরা এখানে এই দাগনভূঞাতে এসেছি, আমরা কিন্তু এখানে এসে উপজেলা যে ইউএনও যে ভদ্রমহিলা আছেন, ওনার সাথে আমরা যোগাযোগ করছি, এবং ওনার অফিস থেকে যে ভাইয়েরা আছেন, ওনারা আমাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে। ওনারা আমাকে গাইড করতেছে যে আমরা কোথায় আমরা বোটটা রাখবো, কোথায় আমরা হচ্ছে গিয়ে আর কি কিভাবে টোটাল অ্যাক্টিভিটিসটা কিভাবে এক্সিকিউট হবে, মানুষকে কিভাবে আমরা রেস্কিউ করতে পারবো, এই জিনিসটা কিন্তু ওনারা গাইড করতে পারতেছে। কিন্তু আমরা দেখা যায় অনেক লোক আসতেছে যে এখানে ত্রাণ প্রয়োজন নাই, ত্রাণের আগে হচ্ছে গিয়ে রেস্কিউ এফোর্টসটা দরকার। অবশ্যই ত্রাণ অবশ্যই দরকার আছে, কিন্তু মানুষকে যদি রেস্কিউ করা যায়, রেস্কিউ করলে সে 2 বেলার খাবার 1 বেলা খাইলেও হবে, ঠিক আছে। কিন্তু খাবার আছে, কিন্তু মানুষজন, যেমন এই এলাকায় আমাদের যে উপজেলার অফিস থেকে যে ভাইরা বললেন যে 3 লক্ষ মানুষ এখানে পানিবন্দী, গলার সমান পানিবন্দী। সবাই কিন্তু ফেনীর ব্যাপারটা অনেকভাবে জানে, কিন্তু দাগনভূঞায় এখন পর্যন্ত ওই রকম কোনো এই রেস্কিউ এফোর্টস, এই বোট আসলে, যেমন আমাদেরকে বলা হচ্ছে যে এখানে যদি মিনিমাম 30-40টা 50টা যদি বোট থাকতো, তাহলে কিন্তু তারা একেবারে গভীর, মানে আর কি একটু প্রত্যন্ত অঞ্চল, যেটা অনেক বেশি ডুবে গেছে, যেখানে রাস্তাঘাট, আপনার জমি জমা, আপনার কোনো কিছু চেনা যায় না, ডিমার্কেশন করা যায় না কোনটা রোড আর কোনটা হচ্ছে বাসাবাড়ি। তো এই জায়গাগুলোতে আমাদের রেস্কিউ এফোর্টসের ব্যাপারে খুব জোর দেওয়া দরকার, এবং ত্রাণ অবশ্যই লাগবে। কিন্তু হঠাৎ করে যে বন্যার যে কঠিন অবনতি, আমরা মুহূর্তে, যেমন আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি, আমার কিন্তু যখন আমি এই আধা ঘন্টা আগে ছিলাম, পানির যে উচ্চতা ছিল সেটা থেকে কিন্তু মিনিমাম 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বেড়ে গেছে, এবং রাত হতে হতে কিন্তু আমরা দেখবো যে এটা, মানে সকাল হতে হতে এটা অনেকটাই বেড়ে যাবে। তো রেস্কিউ এফোর্ট, যেখানে মা এবং তাদের বাচ্চাদের কিনে অনেক কষ্টে কিন্তু তারা দিন যাপন করতেছে। তো আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে আর কি নিড অ্যাসেসমেন্টটা করা, যে কোথায় কি দরকার। আমাদের যে জায়গায় ত্রাণ দরকার সেই জায়গায় আমরা ত্রাণ দিব, যে জায়গায় আমাদের রেস্কিউ এফোর্টস দরকার। আর
আর সরকার বা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন চাইলেই সবকিছু করতে পারে না। এইখানে সর্বসাধারণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এইটাকে আসলে একটু ওয়েল ডিজাইনড, ওয়েল ক্যালকুলেটেড হতে হবে। আমরা যদি এখানে এই ওয়েল ক্যালকুলেটেড না হয়, সরকারের পক্ষে কখনোই এত পরিমাণ মানুষকে একসাথে রেস্কিউ করা সেই লজিস্টিক্স, সেই রিসোর্সেস গভর্নমেন্টের থাকবে না। তো আমরা যারা হচ্ছে গিয়ে আমাদের আমাদের যারা কাজ করতেছে রিলিফ, আমাদের এই রেস্কিউ অর্গানাইজেশন, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স বা বেসরকারি পর্যায়ে যে ভলেন্টিয়ার্সরা কাজ করতেছে, সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিলে যেন তারা কাজ করে, নিড অ্যাসেসমেন্ট অ্যানালিসিস করে কোথায় লোকজনকে আগে উদ্ধার করা দরকার, কোথায় খাবার দেওয়া দরকার। যেমন হ্যাঁ, কিছু কিছু জায়গায় উদ্ধার করা হয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার পৌঁছাচ্ছে না। আর কাভারেজ সব এলাকার সমানভাবে থাকতে হবে, শুধু ফেনী বা শুধু হচ্ছে গিয়ে এই ফটিকছড়ি তা না, একেবারে সব জায়গায়। কারণ বিভিন্ন জায়গা কঠিনভাবে তলায় যাচ্ছে। যেমন আমরা আজকে বুড়িচংয়ে যখন গেছি, ঢাকা থেকে এত কাছে, বুড়িচংয়ে কিন্তু আজকে মৃত্যুর ঘটনা ঘটছে। কিন্তু অনেকে মনে করতেছে না, ফেনী ঢাকা থেকে সবচেয়ে কাছে কিন্তু বুড়িচংয়ের লোকেশনটা, কিন্তু ওইখানে অনেক মানুষ কিন্তু যাচ্ছে না। যেমন আমরা বুড়িচংয়ে একটা জায়গায় আমরা আজকে বোট নিয়ে আমরা যখন প্রবেশ করি, সেটা কুমিল্লা টাউন থেকে মিনিমাম 45 কিলোমিটার ভেতরে। তো ওইখানে দেখা গেছে যে একটা বাচ্চাকে সাপে কামড়াচ্ছে, একটা মহিলা তার বাচ্চাকে কলা গাছের মধ্যে নিয়ে আসতেছে। তো এই যে একটা অবস্থা, ওয়ারেস আরেকটা জায়গায় আমরা এক জায়গায় গিয়ে দেখতেছি যে ছোট্ট একটা মানে আর্মি আর কি একই সাথে 4টা স্পিড বোট নামাই দিছে। মানে আমার বিষয়টা হচ্ছে যে আমাদের কোঅর্ডিনেটেড এফোর্টস লাগবে, নিড অ্যাসেসমেন্ট লাগবে, যেই জায়গায় যতটুকু প্রয়োজন। এবং আমরা যখন ওই নৌকাটা বুড়িচংয়ে ঢুকাইলাম, তখন কিন্তু মানুষজনের মধ্যে একটা মনে হচ্ছে যে আর কি তারা নতুনভাবে জীবন পাচ্ছে, এমনভাবে তারা মানে সবাই একসাথে নৌকার মধ্যে উঠতেছে। আমাদের কিছুক্ষণের ভিতরে 23টা ফ্যামিলি ওই নৌকা থেকে কিন্তু ওই নৌকার মাধ্যমে এই ভলেন্টিয়ার্স ভাইয়েরা, রেড ক্রিসেন্ট আর্মি, ওনারা কিন্তু আর্মি তো চমৎকার extraordinary efforts দিচ্ছে। শুধু আর্মি না, বাংলাদেশ নেভি, এয়ারফোর্স, অল দ্য সার্ভিসেস আর গিভিং এক্সট্রাঅর্ডিনারি এফোর্টস। আর কি আমাদের যে কালেকটিভ একটা আর কি একটা আমাদের যে নেশন ওয়াইড ইমার্জেন্সি ক্রাইসিস সিচুয়েশন হয়েছে, এভরিওয়ান ইজ ওয়ার্কিং কালেকটিভলি। কিন্তু এখানে আমি বারবার যে জিনিসটার উপরে ফোকাস করতে চাই, কোঅর্ডিনেটেড এফোর্টস এবং নিড অ্যাসেসমেন্ট অনুযায়ী কোথায় কি লাগবে সেইটা আমরা যেন একটু দিতে পারি। তো এটাই আমার 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 অল্প কথায় আমি একটু পরিস্থিতির আলোকে, আমি অন দ্য গ্রাউন্ড, আমি ফ্রম দ্য সিন, আমি বুড়িচংয়ে গিয়েছি, কুমিল্লার বুড়িচংয়ে গিয়েছি, এবং এই দাগনভূঞা আসতে আসতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। ঠিক আছে, দেখতে দেখতে এটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করলাম যে উদ্ভূত পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন খুব দ্রুত পরিত্রাণ দান করে, উত্তরণ দেন, এবং আমরা যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।